ब्लॉक है अभी भी, नहीं जाने दे रहे। आज नहीं होगा। अच्छा, এটা হচ্ছে 108 ফুটের আগরবাতি মানে ধূপকাঠি। এখান থেকে 1.8 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার এখান থেকে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7টা, কত রে, 7টা 50। আর আমরা কালকে রাতে এখানেই থাকি, আর এখানে অপশান ছিল না। এই দেখো এখানে বহু হাজার হাজার লোক দর্শনার্থী এখানে রয়েছে। এটা অযোধ্যা মন্দির থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তো দেখি এখানে এখনো সকালবেলা, তো এখনো বিশাল ঠান্ডা, মেঘ মেঘ হয়ে আছে আকাশে। আবার একটু পরে বেরোবো লাঞ্চ করতে, বিকালের দিকে হয়তো ছাড়বে। তো ততক্ষণ তো আমাদের এখানে ওয়েট করতেই হবে, তারপরে দেখা যাক কী হয়। সকালবেলা আমরা চলে এসেছি একটু খাবার খাওয়ার জন্য। তো এখন কচুরি আর এই চাটনি দিয়ে 40 টাকা প্লেট। কেমন লাগছে? অনেক ঝুট ঝামেলা করে তারপরে এখন কোন রকমে এটা জায়গা পেয়েছি। ওরা কোথায়? অযোধ্যায় আছে জানে সীতা। এখন আসি মেন কথাতে। এই তখন রোডে না ক্যামেরা, এর আগে ক্যামেরা সেট করতে পারিনি, দেখছিলাম আমরা সকালবেলা তো, কচুরি খাচ্ছিলাম। যেতে কচুরি রোড খেয়ে দিয়ে জাস্ট হোটেলে, আর একটা হোটেল নেবো ভাবছিলাম আমি আর জয়, যেহেতু ওখানে হয়তো আজকে থাকতে হতে পারে সেরকম প্ল্যানিং করছিলাম। আরো দুজন তো পার্টনার পেয়ে সেই গেছি, কারণের জন্য ওরা আসছে। ভাবছিলাম একটা হোটেল নেবো। তো হোটেলে দাঁড়িয়ে যখন এরম ভাবনা চিন্তা করছি, তখনই আর একটা আমাদের সঙ্গে ইয়ে এসছে, ছত্তিশগড়ের রাইডার জয় কেশু বলে। তা ও বললো যে আমি বেরোচ্ছি। আমি বললাম তুমি কোথায় বেরোচ্ছো? বলছে এখন অযোধ্যার জন্য বেরোবো। আমি বলছি, রাস্তা ব্লক, বলছে গ্রামের রাস্তা হয়ে যাব। কাকে তো মানে? আমরাও বললাম ঠিক আছে চলো সাথ দিয়ে দিই। তো সেই করতে করতে ক্যামেরা তখন সেট আপ করিনি, ওইভাবেই কোনোভাবে বেরিয়ে চলে এসেছিলাম। তো সামনে তো দেখলে একটা পুলিশ চৌকি, এরকম 4-5টা পুলিশ চৌকি পার করে আসলাম। এই হ্যাঁ হ্যাঁ, মানে এদিক ওদিক জিজ্ঞাসা করছি কোথাও থাকার জায়গা আছে কি নেই, বলছে নেই। তো পিছনে যাচ্ছি, আবার লোকাল রোডে ঢুকছি, ঢোকার পরে এদিক ওদিক দেখে বলিস। গিয়ে মানে টোটালটাই গ্রামের, ইউপির পুরো গ্রামের রাস্তাতে ঢুকে 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 এখনও অযোধ্যা এসছি। স্যার এখন যেখানে দাঁড়িয়েছি এখান থেকে প্রায় 20 কিলোমিটার মতো বাকি হবে অযোধ্যা। ওই যে পিছনে যে টিআরকে রয়েছে, টিআরকে 502, আমি নিতে ও পারবো, তুই হাতে ধর, আমি ছত্তিশগড় তো রাইডার। এই এক্ষুনি দুটো দেবো। ভাই ওর ছত্তিশগড়ের এসছে, রোডেই পরিচয়। তো যাই হোক, তো এদের সঙ্গে সাথ নিয়ে চলছি এখন। দেখি কত দূর কি যাওয়া যায়, আবার পুলিশ কোথায় আটকায়। আমি নিয়েছি, দেখে নে। চলো ভাইয়া। सियापति रामचंद्र की जय। এনার সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম, ইনিও আমাদের বললেন যে পুলিশ সামনে আটকে দেবে, তো এখানে লোকাল রোড আছে ওখান থেকে যাও। তো আমরা বললাম একবার কথা বলেই আসি, যেহেতু একদম সামনাসামনি দাঁড়িয়ে আছি। তো পুলিশের সঙ্গে কথা বলে এসে তারপর আবার দেখছি কি করা যায়। आगे भंडारा कहीं पे लगा हुआ है, रुक। अयोध्या के लिए निकल रहे? नहीं अभी तो नहीं, मतलब भंडारा कहीं पे लगा है कैंप जहाँ पे रुक सकते हैं, ऐसा कोई जगह? मतलब रुकने का? अच्छा अच्छा, ठीक है ठीक है। नहीं अभी तो आसपास तो हमारा है नहीं ना, इसीलिए। अरे गाड़ी लेके चलता, गाड़ी
हाँ, कहीं पर रुकना, भंडारा कहीं पे लगा हुआ है, कहीं पे रुक सकते हैं? कैंप 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 भंडारा कहीं पे लगा, आसपास जाने का जगह है उस कैंप में, कहीं पे रुक सकते हैं ऐसे कुछ? एक्सटेंशन सर। रास्ता है जाने के लिए? नहीं जा पाएगा। अच्छा अच्छा, এদের সঙ্গে চলছি একদম হাই রোড বাদ দিয়ে, লোকাল একদম ইউপির লোকাল রোড থেকে ভিতর থেকে যাচ্ছি তো। আর তার জন্য একটু ঘুরতেও বেশি হচ্ছে, তো ঘুরতে বেশি হলেও যেতে পারছি, নাহলে তো হাই রোডে চেকপোস্ট রয়েছে, চেকপোস্ট থেকেই ব্লক করে রাখছে, নো এন্ট্রি। তো যেতে দেখে দেখি যতটা পৌঁছানো যায়, 20 কিলোমিটার হয়তো দূরে আছি মন্দির থেকে মেবি। তো দেখা যাক কি হয়। আমাদের সামনে জায়গা আছে, কারণ চেকপোস্ট যদি বাজে তাহলে তো সমস্যা, নাহলে তো হয়তো পৌঁছেই যাবো। आज नहीं होगा? अच्छा, 3 बजे के बाद? अच्छा, तो कहाँ पे ये सीधा लेफ्ट से? अच्छा ठीक है, ठीक है। क्या करे? यहाँ से कितना दूरी है? यहाँ से कितना किलोमीटर होगा ये? अच्छा ठीक, ठीक, थैंक यू, थैंक यू। ও ভাই, আবার ঘুরতে হলো। কানের পাশ থেকে ঘুরছি আমরা, कानर पास থেকে। चाय के दुकान पे रुकते हैं, थोड़ा हालात देख के फिर निकलते हैं। आगे जाके टाइम है, बाहर से लेना पड़ेगा। बोल रहा कि चाय पे दुकान पे रुकते हैं, देख चाय पे दुकान के, ठीक है? वो सही होगा, सही होगा। हाँ, आगे है ना आसपास, देखो देखना। हाँ देखा तो, ये तो घट जाता अभी। खाली जगह देख के चाय के दुकान पे रुकते हैं, चलो। এখানে হয়ে গেছে আবার কাণ্ড। এফজেড নিয়ে যে দুই ভাই আছে, ওই সামনে আমরা যেখানে কথা বললাম তার একটু আগে গিয়ে আমরা ঢোকার চেষ্টা করেছিলাম, ওখানে আটকে দিয়েছিল। যাই হোক, ওখানে ভাইয়ের পায়ের তলায় বড় একটা চকলেট বোম ফেলে দিয়েছিল, ভাইয়ের আঙুলে ফেটে গেছে, একটু রক্তও বেরিয়েছে। তাই আমি বলছিলাম যে তো वो लड़का भी फट जाता उसके साथ साथ, बम के साथ साथ गाड़ी के नीचे आ गया था बम। তো জন ভাই রেডি, আমরাও রেডি। আমরা এখন আছি দর্শননগর রেলওয়ে স্টেশনের পাশে, কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছ ব্লক, এখন যেতে দেবে না। তো এখন আমরা দেখি অন্য কোনো রাস্তা খুঁজে পাই কিনা। এইভাবেই তো আসলাম, এখন দেখতে হবে, তো अभी देखना पड़ेगा। अभी यहाँ से जाने का रास्ता है? ए इधर से पहुंच जाएगा? इधर से जा सकता है? जाने का रास्ता है? जाने का रास्ता है?
क्या हो गया? वाह, सेट हुआ कुछ? वही वही इधर से निकला ना फिर। अरे यही तो है ना। हाँ चलो ना, कहीं ना कहीं तो रास्ता होगा। ओ भाई, ये भी बंद तो है, ये भी बंद ही है। जा सकते हैं? लॉक कहाँ कर रहा है? लोग कहाँ है? हम्म, हाँ ওকে বানাবে ওকে একটু পিছনে দেখাচ্ছে, পিছনে দেখাচ্ছে, দেখা তো যাবেই। निकलना निकलना है क्या? हाँ এখান থেকে আর বললো 5 কিলোমিটার অযোধ্যা। তো এখানে সামনে এই রোডটারই পিছন দিকটায় আবার পুলিশের ব্যারিকেড লাগানো। তো ওটা পার করে আমরা আসলাম এই মাঠের মাঝখান থেকে, দেখতেই পারলাম। এইভাবেই বেরোচ্ছি, যাই না আবার সামনে গিয়ে কোথায় আটকাবে কি আছে যাই না কপালে। যাই হোক, এইভাবেই বেরোতে লাগছি। চলো দেখি সামনে গিয়ে কি হয় আবার। সামনের চকে, সামনে একটা পুলিশ চকি ছিল নাকাবন্দি, ওটাকে পার করে আস্তে আস্তে আবার একটা নাকাবন্দি পেলাম। তো তখন ক্যামেরা অফ ছিল, খেয়াল করিনি। তো এই নাকাবন্দিটা এখানে আমরা প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এখন প্রায় 5টা 20 মতো বাজে। তো এখান থেকে সবাই একসঙ্গে বেরোলাম, তো ছেড়ে দিল ওখান থেকে। তো আবার যাই দেখি, যতটা যাওয়া যায় ততটা টেনে যাই, তারপরে আবার কোথায় কি আটকায় দেখি। এখন অ্যাকচুয়ালি আমরা অযোধ্যার মধ্যে ঢুকে গেছি। ডান দিকটায় আমাদের অযোধ্যা যে মন্দিরটা হয়েছে ওটা, আমরা অ্যাকচুয়ালি ডান দিক থেকে ঘুরে এসেছি। বুঝতে পারিনি তখন, তো ব্রিজ আমরা ক্রস করে ফেলেছিলাম, ওর জন্য এই পারে এসে আবার আটকা পড়ে গেছিলাম। মানে ওপারেরটা ক্রস করে চলে আসার পরে আমি ভুল করে ব্রিজ ক্রস করে ফেলি, যার জন্য আটকা পড়ে গেছিলাম। তো আবার ওর জন্য আবার এখানে 1.5 ঘন্টা মতো ওয়েট করে আবার আসতে হলো। মনে হচ্ছে আবার সামনে যায় আবার আছে চকি। হ্যাঁ আবার চেকিং চলছে, দেখি এখানে কি হয় আবার। আবার দেখি এখানে কি বলছে, কখন কি করবে কে জানে। আবার আমরা এখন ব্রিজের উপরে, এখন এখান থেকে আবার পাস চাইছে। হ্যাঁ পাস চাইছে মনে হচ্ছে। কি করা যাবে এখন দেখি। এই যে পাস দেখছে দেখো, ভিআইপি পাস থাকলে তবে 4-এর মধ্যে আবার একজন, ও আমার একটা সাবস্ক্রাইবার এখানে। যাই হোক ভালো লাগলো, অ্যানি ভাই বলে ডাকছিল। যাই হোক, এখানকার একটা সাবস্ক্রাইবার বলছে কেদারনাথ ট্রিপটা দেখেছি পুরো আমি, এগুলো বলছিল। যাই হোক, ভালো লাগে এরকম রাস্তাঘাটে। যদিও আমার সাবস্ক্রাইবার খুবই কম, কিন্তু লাকিলি এখানে একজন পেয়ে গেছি। তো এখন দেখি কিভাবে যাওয়া যায়, ছাড়বে কি না কি জানি, দেখা যাক কি হয়। না না ছাড়ছে মনে হচ্ছে, দেখি ছাড়ছে 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 ছাড়, छोड़ दिया 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 ছাড় छोड़ छोड़ दिया छोड़ दिया। কেউ দাঁড় করাচ্ছে, কেউ ছাড়ছে বাড়া, যেখান থেকে যখন
ওখানে অল্প অল্প করে ছাড়ছে বুঝলি। হ্যালো, অল্প অল্প করে ছাড়ছে, কখনো ছাড়ছে কখনো আটকাচ্ছে, ভাই যতক্ষণ পারি টেনে দিই ভাড়া। এবার আর ওই ভুল করবো, এবারে ইউটার্ন নিয়ে নেবো। ये है अयोध्या नगरी, हम पहुंच गए अयोध्या। নিচে যাবো নাকি? নিচে নিচে থেকে যাবো। দেখছি দাঁড়াও। নিচে ওই তো ডান দিকে রাস্তা আছে তো। এখান দিয়ে ঢুকতে দেবে? ডান দিকে ঢুকতে দেবে না। ওহো, গাড়ি এখানে ঢুকিয়ে দেবো? পার্কিং জোনে ঢুকিয়ে দেবো? হ্যাঁ, আবার ঘুরে আসতে পারবো না কিন্তু ওখান থেকে জয়, আবার ঘুরে আসতে পারবো না মনে হয় ওখান থেকে। ডান দিকে, ডান দিকে, এই দিকে। এই ডান দিকে যেতে হবে, ওই ফুটে যেতে হবে, ওই ফুটে দেখতে হবে। ওরে ও কোথাও দৌড়ছো? হ্যাঁ, আবার ডান দিকে যাবো কি করে করা? ওখানেই বললাম ঢুকিয়ে দিই, পার্কিং এ ঢুকিয়ে দিয়ে তারপর দেখা যেত যা হতো হতো। হেঁটে চলে আসতাম না পার্কিং এ ঢুকিয়ে। আবার ভুল করলাম দেখ। এখানে পার্কিং আছে, ঢুকিয়ে দেবো পার্কিং এ? पार्किंग में ढुकी देबो? पार्किंग है ना, पार्किंग है ना सर, पार्किंग है ना, पार्किंग भाई, पार्किंग का जगह कहाँ है? এখানে কি লাগাচ্ছে আবার? তো ফাইনালি পৌঁছে গেছি। আর এটা হচ্ছে 108 ফুটের আগরবাতি, মানে ধূপকাঠি, অরিজিনাল ঘি দেওয়া হচ্ছে এখানে। 108 ফুটের ধূপকাঠি। আর এটা হচ্ছে অযোধ্যা বাস ডিপো, বাস স্টেশন। চলে এসছে যে এখানে। জয় শ্রীরাম। তো ঢুকে ফ্রেশ হয়ে
ওখানে ভান্ডার লেগেছিল যেখানে গাড়ি রাখলাম পাশেই, তো ওখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তখন তো যেতে দিচ্ছিল না, তো ভেবেছিলাম রাত্রেবেলার থেকে একবার ট্রাই নেবো। তো এখন প্রায় সন্ধ্যা 7টা 7:30 বাজে, তো এখন আমরা ট্রাই নিচ্ছি, হেঁটেই যাচ্ছি, ওখানে গাড়ি আর লাগেজ ওখানেই আছে। তো আমরা হাঁটতে যাচ্ছি, দেখি রাত্রে যদি চান্স পাই, আজ 22 তারিখ আজকে, তো আজকেই আমরা রাম মন্দির দর্শন করে নেবো। যদি রাত্রে ঢুকতে দেয়, শুনছিলাম তো 7টা-8টার থেকে ঢুকতে দেবে, এখন যাই না, যাই দেখি কি হয়। তবে সামনের গেটটা দেখো না, কি দারুণ লাগছে, দেখো উফ, দারুণ দারুণ। আকাশে আতশবাজির আওয়াজ শুনতে পাচ্ছ? ধুমধাম ধুমধাম করে ফাটছে চারিদিকে, দিওয়ালির মতো ফাটছে। কিন্তু মেন রোড, এখানে তো কোনো অ্যালাউ নেই, কিন্তু চারি সাইডে আশেপাশে খুব বাজি ফাটছে খুব। আর এই যে এই স্তম্ভগুলো হচ্ছে সূর্য স্তম্ভ, মানে সূর্য স্তম্ভ, সূর্য দেওয়া আছে, সূর্যের মতো লাইটিংটা। জায়গাটার নাম দেওয়া হচ্ছে লতা মঙ্গেশকর চক, আর এখান থেকে অযোধ্যার রাম মন্দিরের মেন গেট হচ্ছে 1.8 কিলোমিটার। ভিড় দেখো শুধুই। এখান থেকে 1.8 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার এখান থেকে। চারিদিকে চলছে গান বাজনা, আর এদিকে আতশবাজি, আর রাস্তায় দেখো ভিড়, আস্তে আস্তে ভিড় আরও বাড়ছে। তখন রোড খোলা ছিল না, কিছুক্ষণ আগে খুলেছে, তো এখন মানুষ আস্তে আস্তে ভিড় বাড়াচ্ছে। কিছু মানুষ তো আগে চলে গেছে অনেকে, এবার পিছন পিছন আরও অনেক কাজ চাই, যেখানে লেখা জয় শ্রীরাম জয় শ্রীরাম, এটা মালা দিয়ে লেখা, গাঁদা ফুলের মালা দিয়ে লেখা, খুব সুন্দরভাবে সাজানো জায়গা, আতশবাজি। আর দেখার জন্য তো বহু লোক যাচ্ছে এখানে, বহু লোক। চলো আমরাও যাই পিছন পিছন। দারুণ দারুণ কাজ করছে, এগুলো কিন্তু গাঁদা ফুল দিয়ে করা সমস্ত কাজগুলো, চারিদিকে গাঁদা ফুল, আর গাঁদা ফুল দিয়ে বিভিন্ন রকমের ঠাকুরের দেবে কিনা জানি না, এখন এসে রাম মন্দিরে
मंदिर बंद हो चुका है, कृपया गेट पर अनावश्यक भीड़ न लगाएं। তো মন্দির বন্ধ হয়ে গেছে, আসতে হবে কালকে 7টার সময় খুলবে আবার, মানে 5টা থেকে লাইন দেবো কালকে, দেখি যদি দেখতে পারি। এখন মন্দির বন্ধ হয়ে গেছে। হনুমানগিরি মন্দিরে তো রাম মন্দিরের গেট হয়ে গেছে ক্লোজ, তো সেখানে আজকে আমরা দেখতে পারবো না, তাই আমরা চলে আসি পাশে হনুমানগিরি মন্দির আছে, সেই হনুমানগিরি মন্দিরে। তো এখন হচ্ছে আমরা হনুমানগিরি মন্দিরে। তাহলে আজকে এই হনুমানগিরি মন্দির দেখে এখানেই আজকে ব্লগটা শেষ করতে হবে, তার কারণ এখন আবার হাঁটতে হাঁটতে রিটার্ন যাব। ওই আমাদের বাস স্ট্যান্ড অবধি ওখানেই থাকবো রাতে। কালকে সকালবেলা যখন মন্দিরের জন্য বেরোবো আবার সেই ব্লগটা পরে আসছে। এটা ডে 3-তে আজকে এই অবধি, নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। অলরেডি 30 মিনিটের কাছে হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে সামনের দিন নেক্সট ব্লগে। তো এটা হলো হনুমানগিরি মন্দিরের ভিতরটা, এই যে মন্দির, দর্শন করতে যাচ্ছি, দর্শন করতে। এখন ভিড়টা কম আছে, এখানেও প্রচুর ভিড় হয়, কিন্তু আমরা লাকি যে এখন এই জায়গাটা অন্তত ভিড় নেই, তো আমরা হনুমানজির দর্শন খুব ভালোভাবে করে যেতে পারবো। ভিডিও তো সবাই তুলছে, তাই আমিও তুলছি। मोचन की